নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আজ চলে এসেছি একটি প্রেস্টিজিয়াস লাক্সারিয়াস প্রিমিয়াম প্রপার্টি নিয়ে আপনাদের জন্য এবং আপনাদের স্বার্থে। হাইল্যান্ড পার্ক দক্ষিণ কলকাতার একটি ল্যান্ডমার্ক ঠিকানা, একদমই বাইপাসের উপরে। স্ট্র্যাটেজিক লোকেশন। হাইল্যান্ড পার্ক ছড়িয়ে আছে 11 একর জমিতে, আছে 9টি সুপার লাক্সারিয়াস টাওয়ার। গ্রাউন্ড থেকে 23 থেকে 27টি ফ্লোর পেয়ে যাবেন এই প্রপার্টিতে এবং 941টি অ্যাপার্টমেন্ট আছে। আছে মেট্রোপলিস শপিং মল, যার মধ্যেই পেয়ে যাবেন সিনেমা হল। সামনেই নবনির্মিত মেট্রো স্টেশন, যা শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা চলে যাবে কবি সুভাষ, এবং অন্যদিকে সেক্টর 5 হয়ে এয়ারপোর্ট। এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটে পিয়ারলেস হাসপাতাল, অন্যদিকে মেডিকা আর এন টেগর হসপিটাল থেকে রুবি, সবকিছুই 2 থেকে 5 মিনিটের ড্রাইভ। বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডেলি মার্কেট সবকিছুই পাশে। পেয়ে যাবেন কার পার্কিং, লিফট, এবং এমিনিটিসের মধ্যে থাকছে সুইমিং পুল, ফ্লাওয়ার গার্ডেন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, লন টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ক্লাব হাউস। ফুললি সিকিউরড গেটেড কমিউনিটির এই কমপ্লেক্স সিসিটিভি দ্বারা সুরক্ষিত, আছে ইন্টারকম এবং সিকিউরিটি গার্ড। এখানে একটি 3 BHK 929 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট সেল আছে। 929 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া, আমরা সুপার এরিয়ার কথা বলছি না। অ্যাপার্টমেন্টটি 22 তলা, মানে 21st ফ্লোরে আছে। দেখাবো এই অ্যাপার্টমেন্ট। যারা ডায়াল বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কাছেও যদি কোনো অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বা বাড়ি সেলের জন্য আছে, স্ক্রিনে থাকা নম্বরে জানান, আমরা আপনাদের সম্পূর্ণরূপে তা সেল করতে সাহায্য করব। চলুন প্রবেশ করব প্রপার্টির ভেতরে। দেখতে পাচ্ছেন মেইন ডোর ইনট্যাক্ট, উডেন দরজা। প্রবেশ করছি ভেতরে, ফুল অফ লাইটস অ্যান্ড ভেন্টিলেশন। এইদিকে আমরা মুখ করে যখন ঢুকছি প্রপার্টির ভেতরে, এটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, এবং ভেতর দিকে যখন বাইরের দিকে মুখ করে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। পূর্ব দিকে হচ্ছে মেইন দরজা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিচ্ছি, কোনো কাজ নেই, লিকেজ সিপেজ কিছু নেই। আমি লাইট জ্বালাইনি এই মুহূর্তে, লাইট না জ্বালিয়ে আমি ভিডিওটা করছি, এবং বিকেল প্রায় 4:30 বাজে, লাইট কম। তার মধ্যেও করে আপনাদের বোঝাচ্ছি যে কতটুকু লাইট আছে। এবং সামনের এই জায়গাটা যদি আমি লাইট জ্বালিয়ে আপনাদের দেখাই, দিস ইজ জাস্ট বিউটিফুল। আপনারা দেখুন, জাস্ট দেখানোর জন্য আমি একটু আপনাদের লাইটগুলো জ্বালালাম। এই হচ্ছে এন্ট্রি ডোর। 1328 স্কোয়ার ফিটের একটি 3 BHK এখানে সেল আছে, এবং আমরা চলে এসেছি প্রপার্টির ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং রুমের সম্পূর্ণ ভিউ। 3 বেডরুম, 2টো বাথরুম, একটা ব্যালকনি, অনেক বড় ড্রয়িং ডাইনিং এবং কিচেন। এই পাচ্ছেন আপনারা এই প্রপার্টিতে। এবং ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন আমরা কোথায় আছি। আমরা আছি বাইপাসের প্রেস্টিজিয়াস প্রজেক্ট হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ড পার্কের এই প্রেস্টিজিয়াস প্রজেক্টে আমরা আছি। আর এই হাইল্যান্ড পার্ক আপনারা সবাই জানেন, বাইপাসের উপরে, গ্রাউন্ড প্লাস 23 ফ্লোরস। এখানে আপনারা 23টা ফ্লোর পাচ্ছেন। বিভিন্ন দিক থেকে আমি ড্রয়িং রুমটাকে দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা যাতে সম্পূর্ণ ভিউটা পেয়ে যান এবং আপনারা একটা আইডিয়া পেয়ে যান প্রপার্টির সম্পর্কে, সেটা দেখানোর চেষ্টা করছি। গ্রাউন্ড প্লাস 23 ফ্লোর। আমরা আছি 22 তলায়। 22 তলা মানে ইংরেজিতে 21 ফ্লোর। 22 তলায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল একটি 3 BHK এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা প্রেস্টিজিয়াস লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হাইল্যান্ড পার্কে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং, বিশাল বড় ড্রয়িং ডাইনিং, বিশাল বড় ড্রয়িং ডাইনিং। আমি এখানে একটা জানালা পাচ্ছেন, এই জানালাটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে, এবং দেখে নিন এখান থেকে এই অংশটা ড্রয়িং রুমের বিশাল বড়। এরপর যখন আপনি ভেতরে যাচ্ছেন, ডাইনিং এর জন্য এত বড় একটা স্পেস এখানে আছে। শুধু ডাইনিং টেবিল নয়, আরো অনেক কিছু এখানে রাখতে পারবেন। আমি এর মেজারমেন্ট দিচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর এই হচ্ছে দেওয়াল, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেওয়াল আমি আপনাদের দেখাচ্ছি। কোনো ধরনের ড্যামেজ, লিকেজ, সিপেজ নেই। 21st ফ্লোর, 22 তলায় আমরা আছি, এবং এর উপরে আরো 2টো তলা আছে। এর উপরেও যেটা বলছিলাম, আরো 2টো ফ্লোর আছে। সুতরাং কোনো টেনশন নেই, কোনো দেওয়ালে কোনো ড্যামেজ, লিকেজ এবং সিপেজ নেই, কোনো কাজ নেই। ফ্লোরে আছে ভিট্রিফাইড টাইলস, ভেরি গুড কোয়ালিটি, কোনো ধরনের সমস্যা প্রপার্টিতে নেই।
দেখে ফেলেছেন ড্রয়িং ডাইনিং। এবার আমরা প্রবেশ করব কিচেনে। শুরুতেই আমরা যখন এদিকে ঘুরছি আমরা এখানে কিচেন দেখতে পাচ্ছি। এই হচ্ছে কিচেন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন, বিউটিফুল। তো চলুন প্রবেশ করব কিচেনে। কিচেনের ডাইরেকশন যখন আমরা ঢুকছি সাউথ ইস্ট ডাইরেকশন, সাউথ ইস্ট ডাইরেকশনে কিচেন আছে। চলুন প্রবেশ করব কিচেনে এবং দেখব কিচেনের ভেতরটা কেমন। পুরোপুরি মডুলার কিচেন বানানো আছে এবং অনেক বড় কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। নিচে উপরে কমপ্লিটলি স্টোরেজ করা আছে এবং দেওয়াল টেওয়াল ছাদ কোথাও কোনো সমস্যা নেই। আমি নিচের স্টোরেজগুলোকে ক্লোজ লুক দিচ্ছি, আপনারা দেখে নিন। পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, একদম কোনো কাজ নেই, কমপ্লিটলি স্টোরেজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। উপরের কমপ্লিট স্টোরেজটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন একদম উপর পর্যন্ত স্টোরেজ বানিয়ে দেওয়া হয়েছে। গ্রানাইট টপ সিঙ্ক সবকিছু আছে ইনট্যাক্ট, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি দেখে নিন, আমি ক্লোজ লুক দিচ্ছি কিচেনের। এখানে কিছু জায়গা আছে, আমি জানি না এতটুকু জায়গা এখানে খালি কেন রাখা আছে, অনেকখানি জায়গা এখানে আছে। এবং এই হচ্ছে জানালা, জানালার উপর থেকে ভেন্ট বেরিয়ে গেছে, আপনার চিমনির সমস্ত কিছু এখান থেকে বাইরে চলে যাবে। জানালার বাইরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে দক্ষিণ কলকাতার অলমোস্ট অনেকগুলো জায়গা এখান থেকে দেখবেন, কারণ আপনি আছেন 22 তলার উপরে। এই হচ্ছে আপনার কিচেন। এবং এখানে আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে গ্যাস পাইপলাইন আছে এখানে। আপনার সিলিন্ডারের দরকার নেই, এখানে গ্যাস পাইপলাইন আছে, আপনার নামে ট্রান্সফার করে নিলে হলো। এবং এইখানে সাইডে আবার এতখানি জায়গা আছে যেখানে আপনি অনায়াসে আরো স্টোরেজ বানিয়ে নিতে পারেন। ফ্যান্টাস্টিক লুক কিচেনে। চলুন কিচেন থেকে বেরোবো এবং প্রবেশ করব প্রথম বেডরুমে। এবং তার আগে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি আরো একটি জানালা এদিকে সাইডে আছে, ছোট জানালা। এই জানালাটা সম্ভবত নর্থ ইস্টে আছে, ডাইরেকশন বলছি আমি। এবং এই হচ্ছে ডোর প্রথম বেডরুমে প্রবেশ করার। চলুন প্রবেশ করা যাক প্রথম বেডরুমের ভেতরে। যখন প্রথম বেডরুমে আমরা প্রবেশ করছি, সামনে জানালাটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে এবং তার পাশের যে জানালাটা আছে এটা নর্থ ওয়েস্ট দেখাচ্ছে। এই হচ্ছে আপনার প্রথম বেডরুম। আমি নিচে থেকে উপরে দেওয়ালও দেখানোর চেষ্টা করছি এবং ছাদও দেখানোর চেষ্টা করছি। কোনো লিকেজ সিপেজ কিছু নেই, কোনো কাজ। এই সাইডের দেওয়াল এবং জানালা এগুলো আমি আপনাকে একটা ক্লোজ লুক দেখানোর চেষ্টা করছি। এবং এই হচ্ছে ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন ছাদ ইনট্যাক্ট আছে, কোনো সমস্যা নেই, ফ্যান্টাস্টিক সিচুয়েশনে আছে, কোনো কাজ নেই, লিকেজ সিপেজ ড্যামেজ কিছু নেই। এবং ফ্লোরও যথারীতি ভিট্রিফাইড টাইলস আছে এবং ইনট্যাক্ট আছে। দিয়ে দিলাম আপনাদের 360 ডিগ্রি ভিউ। এবং এই ভেতর থেকে এই সাইডের যে ওয়ালটা আছে এটা এরকম, এবং এর উপরে আছে আপনার লফট, অনেক বড় লফট আছে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এই লফটটি অনেক বড়, এটা এই পর্যন্ত শেষ নয়, এটা এখান থেকে আবার এদিকে ঘুরে যাবে। আমি চেষ্টা করছি আপনাদের ভেতরে দেখাতে, ক্যামেরা তুলে যতটা পারি দেখিয়েছি। অনেক বড় লফট, সুতরাং আপনারা এখান থেকে লফটে অনেক কিছু স্টোরেজ করতে পারেন। অনেক বড় প্রথম বেডরুম, 10.9 ফিট বাই 9.10 ফিট হচ্ছে এর সাইজ। তো আমরা দেখে নিয়েছি প্রথম বেডরুম। এবার যাব আবার কমন এরিয়ার ভেতরে। সো কমন এরিয়া থেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। শুরুতেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিন আছে, বিউটিফুল, খুব ভালো কোয়ালিটির, উইথ ওয়াটার ট্যাপ, ফুল ভিউ ওয়াটার ট্যাপ উইথ ওয়াশ বেসিন। এবং তার সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন দরজা। এটি হচ্ছে কমন বাথরুম। এবং কমন বাথরুমের ভেতরে যখন প্রবেশ করছি, কোনো কাজ নেই, লিটারেলি ইনফ্রাস্ট্রাকচারে কোনো কাজ নেই। এখানে নন স্কিড টাইলস দেওয়া আছে, এগুলো কিন্তু মনে করবেন না যে খারাপ হয়ে গেছে, এগুলো নন স্কিড টাইলস। এখানে সব হাই কোয়ালিটির সব এমিনিটিস দেওয়া। এবং এই যে নন স্কিড টাইলস আছে সেটা পরিষ্কার করলেই খুব সুন্দর হয়ে যাবে। এবং ওয়াল টাইলস যথারীতি একদম ফুল হাইট ওয়াল টাইলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আয়না টানা সবকিছু আছে। বাট ইন এনি কেস, যেটা আমি বলি, রিসেল ফ্ল্যাটে অবশ্যই আপনি স্যানিটারি ইকুইপমেন্টস এবং যেগুলো ওয়াটার ট্যাপ ট্যাপ আছে, যেগুলো আপনার যদি মনে হয় চেঞ্জ করার, অবশ্য চেঞ্জ করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। এই ছিল আপনার কমন বাথরুম। বাথরুমের ভেতরে আছে এবং ভেতরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় লফট আছে, এটা আবার এদিকে ঘুরে যাচ্ছে, বিশাল এরিয়া নিয়ে লফট। সুতরাং এই ফ্ল্যাটে আপনার কোনো স্টোরেজের ক্রাইসিস হওয়ার চান্স নেই। দেখে নিয়েছেন কমন বাথরুম। এবার আমরা প্রবেশ করব দ্বিতীয় বেডরুমে। দ্বিতীয় বেডরুমে দরজা দেখতে পাচ্ছেন, ভেতরে সব ফ্লাশ ডোর আছে এবং ফ্লাশ ডোরগুলো যথারীতি কাজ করছে, কোনো সমস্যা নেই। এবং দ্বিতীয় বেডরুমের ভেতরে বেশ কিছু ইন্টেরিয়ার আছে। এটা দেখে আমার প্রথমেই মনে হয়েছে
যে এটি একটি বাচ্চার জন্য বোধহয় কিডস রুম বানানো ছিল। বাচ্চাদের খাট টাট আছে এখানে যথারীতি, খুব হাই কোয়ালিটির খাটটা, এটা আমি দেখেই বুঝতে পারছি। এবং যথারীতি দেওয়াল এবং সিলিং কোনো কিন্তু কাজ নেই। যথারীতি সামনে একটি জানলা আমরা এই সেকেন্ড বেডরুমে দেখতে পাচ্ছি, এবং এবং সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাউথ ডাইরেকশন। তো একটাই জানালা পাচ্ছেন এখানে এবং সাউথ ডাইরেকশনে পাচ্ছেন। আমি কিন্তু কোনো লাইট জ্বালাইনি রুমে, যথারীতি যথেষ্ট লাইট। এখন 4:30 5টা বাজতে চললো, আমরা এই ভিডিওটা এখন করছি। এখানে বেশ কিছু ইন্টেরিয়র ওয়ার্কস আছে, সেগুলো থাকবে। এখন আপনি যদি চান এগুলোকে রাখবেন, নাহলে এগুলো রিমুভ করে বাইরে দিয়ে দেওয়া হবে। এই সম্পূর্ণ এখানে উপরে স্টোরেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় ওয়ারড্রবের মতো করা আছে। আমি অন্য একটি ডাইরেকশন থেকে এই বেডরুমটি দেখানোর চেষ্টা করছি, সেকেন্ড বেডরুম, কিন্তু এখানে সবকিছু ঠিকভাবে দেখাতে পারবো না, কারণ বেশ কিছু ফার্নিচার্স এখানে অকুপাই করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি উড ওয়ার্ক করা আছে, এবং এই হচ্ছে সম্পূর্ণ ভিউ সেকেন্ড বেডরুমের। সেকেন্ড বেডরুমও যথারীতি খুব একটা ছোট নয়, 10.1 ফিট বাই 9.8 ফিট। 10.1 ফিট বাই 9.8 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। এবার চলে যাব আমরা তৃতীয় বেডরুমের ভেতরে। আমাদের সামনেই তৃতীয় বেডরুম, এবং তৃতীয় বেডরুমে আমি প্রবেশ করার জন্য প্রস্তুত। এবং যখন প্রবেশ করছি, এটা আমরা দেখতে পাচ্ছি সামনে একটি জানালা আছে, এবং আমি যদি এই দিকে একটু ঘুরে যাই, এখানে একটি কিন্তু দরজা আছে, এবং বেশ বড় 2 পাল্লার গ্লাস লাগানো দরজা, এবং বাইরে একটি ব্যালকনিও দেখতে পাচ্ছি। এবং প্রিমিয়াম ফ্ল্যাট উইথ অল অ্যামিনিটিস, হাইল্যান্ড পার্ক। জাস্ট সার্চ ইট, গুগলে সার্চ করলে কি কি অ্যামিনিটিস আছে সব দেখে যাবেন, একদম মাথা ঘুরে যাবে আপনাদের। এটি একটি হাই রাইজ বিল্ডিং, G+23 ফ্লোর, টোটাল 23খানা ফ্লোর আছে এই প্রপার্টিতে। আপনাদের দেওয়াল এবং এর সিলিংও দেখিয়ে দিচ্ছি। আবার বলছি, কোনো লিকেজ, ড্যামেজ, সিপেজ কিছু নেই, একদম ইনট্যাক্ট আছে। আপনি রং টং অবশ্যই করতে পারেন, আসবেন যখন একটু ডিপ ক্লিনিং করতে হবে। প্রপার্টিটি বন্ধ পড়ে আছে অনেকদিন, এবং এখানে একটি উডেন ওয়ার্কও করা আছে বেশ দেওয়াল জুড়ে। এখানে দেখতে পাচ্ছেন উড ওয়ার্ক করা আছে এবং ইনট্যাক্ট আছে, কোনো সমস্যা নেই। উপরেও দেখুন স্টোরেজ বানানো আছে। আর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে উডেন দরজা এবং গ্লাস ডোর আছে। আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর লাগাতেই পারেন। আমি বাইরেটাও দেখাবো, তার আগে অন্য অ্যাঙ্গেল থেকে দেখাবো এই তৃতীয় মাস্টার বেডরুমটি। এটি একটি মাস্টার বেডরুম, এবং এর সাথে আছে অ্যাটাচড টয়লেট অ্যান্ড অ্যাটাচড ব্যালকনি, 2 সাইড ওপেন, ফুল অফ লাইটস অ্যান্ড ভেন্টিলেশন এই প্রপার্টিতে আপনি পাবেন। দেখুন, আমি উইদাউট এনি লাইট আপনাদের বাথরুমও দেখাচ্ছি। নন স্কিট হাই কোয়ালিটির টাইলস দেওয়া আছে, এগুলো দেখে ভাববেন না যে ভাঙাচোরা। এগুলো 5 স্টার ক্যাটাগরির হোটেল বা 5 স্টার ক্যাটাগরির আবাসনে আপনারা এগুলো পাবেন। আপনার পুরো ইনটেক্ট আছে, টাইলস, ওয়াল টাইলস সবকিছু। শুধু স্যানিটারি ইকুইপমেন্টস এবং ওয়াটার ট্যাপ অ্যান্ড জেট পাইপ এগুলো আপনাকে হয়তো চেঞ্জ করে নিতে হবে। এগুলো একটু খারাপ অবশ্যই হয়ে গেছে, বেশ বয়স আছে এই প্রপার্টির। আমি আপনাদের দেখিয়ে দিলাম অ্যাটাচ টয়লেট। তো আমি যখন তৃতীয় বেডরুমে প্রবেশ করব, এবং সামনে আপনারা একটা দেখতে পাচ্ছেন জানালা আছে, এটাই হচ্ছে ইস্ট ডাইরেকশন। ইস্ট ডাইরেকশনে আছে এই জানালাটি, এবং আমাদের সাইডে যে দরজাটি আছে সেটি হচ্ছে নর্থ ডাইরেকশন। তো ডাইরেকশন আপনারা দেখে নিলেন। অবশ্যই আপনারা এখন জানতে চাইছেন এর সাইজ কত। এটা অনেক বড় মাস্টার বেডরুম, সাইজও অবশ্যই আপনাদের বলবো। তৃতীয় বেডরুমটি অনেক বড়। তৃতীয় বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট, 12 ফিট বাই 10 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। আমি আপনাদের দেওয়াল, সিলিং সব দেখিয়ে দিচ্ছি। দেয়ার ইজ নো ওয়ার্ক, লিটারালি ফ্যান্টাস্টিক একটা প্রপার্টি। রাতের ভিউটা আরো অসাধারণ এবং অনন্য হয়ে ওঠে, কিন্তু আমার কাছে উপায় নেই, যেহেতু আমি দিনের বেলা এসছি। আমি এখান থেকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেবো 23 তলা থেকে, 23rd ফ্লোরতে দাঁড়িয়ে আছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রিলের মাঝখান থেকে আমি কলকাতার বাইরেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে গ্রিলের বাইরে থেকে দেখাবো, তারপরে ক্যামেরা বাইরেও বের করে আপনাদের দেখাবো। এবং এই হচ্ছে পাশের বিল্ডিং। আপনারা দেখুন, ক্যামেরাটা আমি আপনাদের জন্য বাইরে বেরই করে নিলাম। দেখুন কিরকম লাগছে উপর থেকে কলকাতা শহর। পুরো দক্ষিণ কলকাতার অর্ধেক দেখা যাবে যদি এর ছাদে চলে যাই।
আমি জানি না ছাদে যাওয়ার পারমিশন আছে কিনা, আমি চেষ্টা করব ছাদে যাওয়ার, তাহলে কিছুটা ভিউ আপনাদের ছাদ থেকে দেবো। এই হচ্ছে মেট্রো স্টেশন যেটা আসছে কবি সুভাষ থেকে, যেটা সেক্টর 5 হয়ে এয়ারপোর্টে যাবে। এই মেট্রো স্টেশনটা এখানে হবে। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি পিয়ারলেস মেট্রো স্টেশন। হাইল্যান্ড পার্কে আছি আমরা, ইএম বাইপাসের উপরে, আপনারা বুঝতেই পারছেন। বাকি হাই রাইজ বিল্ডিং সেদিকে দেখতে পাচ্ছেন। আর কি দেখাবো, অসাধারণ। এবং এইখানে যখন আমি দাঁড়িয়ে আছি, অসম্ভব পরিমাণে হাওয়া বাতাস পাচ্ছি আমি। মানে পুরো দক্ষিণা হাওয়া বলবো না উত্তরে হাওয়া বলবো আমি জানি না। ফ্যান্টাস্টিক, ইটস এ অসম এক্সপিরিয়েন্স মেকিং দিস ভিডিও ফ্রম হাইল্যান্ড পার্ক। চলুন, আমি আপনাদের সম্পূর্ণ প্রপার্টিটির ভিউ দেখিয়ে দিয়েছি। আর কিছু দেখানোর নেই, যথারীতি এখন আমাদের বিদায় নেওয়ার পালা। প্রপার্টিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের এই প্রপার্টিটি ভিজিট করার ব্যবস্থা অবশ্যই করব। একটা প্রিমিয়াম লোকেশনে প্রিমিয়াম প্রপার্টি, সমস্ত রকমের এমিনিটিস এখানে পাবেন। প্রত্যেকটি টাওয়ারে 2টো করে লিফট আছে, প্লাস অন্যান্য টাওয়ারও এর সাথে কানেক্টেড। আমার আর কিছু বলার নেই। এখান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি, বাস স্ট্যান্ড, মেট্রো সবকিছুই সামনে। এই হচ্ছে প্রপার্টি, আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং তাড়াতাড়ি করবেন, একটা হট প্রপার্টি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম একটা অ্যাপার্টমেন্টে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন, দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই প্রপার্টিটি আপনার। প্রপার্টিতে কোনো লিটিগেশন নেই, সব ধরনের ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। চলুন বিদায় নেব আজকে আমরা এই প্রপার্টি থেকে। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন প্রপার্টি নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হব। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।